পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আসন্ন বৈঠক ঘিরে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। আবারও আলোচনায় 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি জেসিপিওএ। চুক্তিটিতে আসলে ঠিক কী ছিল? মূলত ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ পরিকল্পনাই ছিল চুক্তিটির মূল উদ্দেশ্য। যদিও ইরানকে দোষারোপ করে 3 বছরের মাথায় জেসিপিওএ থেকে বেরিয়ে যায় ওয়াশিংটন, সেই থেকেই পরমাণু ইস্যুতে চলছে ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স 2015 সালের 14 জুলাই বিশ্বের 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি জেসিপিওএ স্বাক্ষর করে ইরান। মূলত তেহরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করতেই স্বাক্ষরিত হয় এই চুক্তি। বিনিময়ে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধারায় ফেরার সুযোগ পাবে ইরান। বলা হয়, ওই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত উচ্চ মাত্রার ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদন করতে পারবে না তেহরান। সেই সাথে দেশটির ফোর্দো, নাতাঞ্জ এবং আরাক পারমাণবিক কেন্দ্রগুলোকে শুধুমাত্র বেসামরিক কাজে যেমন চিকিৎসা ও শিল্প গবেষণায় ব্যবহারেরও সিদ্ধান্ত নেয় দেশটি। জেসিপিওতে নির্দিষ্ট করা হয়েছিল ইরান কতগুলো ও কী ধরনের সেন্ট্রিফিউজ তৈরি করতে পারবে। এর পাশাপাশি ইউরেনিয়াম পরিশোধনের পরিমাণ এবং মজুদ রাখার পরিমাণও সীমিত করে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রয়োজন অনুসারে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যে কোনো সময় পরিদর্শন করতে পারবে বলেও উল্লেখিত ছিল জেসিপিওতে। 2015 সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত চুক্তিকে ইতিহাসের অন্যতম বাজে চুক্তি বলে দাবি করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মিত্র ইসরায়েলের অভিযোগ ছিল, চুক্তির আড়ালে ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করে যাচ্ছে ইরান। শর্ত না মানলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলেও চলতে থাকে হুমকি থামকি। যদিও জেসিপিও এর কোনো শর্ত ভাঙা হয়নি বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের কারণেই মূলত ভেস্তে যায় ঐতিহাসিক পরমাণু চুক্তি। 2018 সালে চুক্তি থেকে সত্যিই সরে যায় ওয়াশিংটন। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালে সই করে নির্বাহী আদেশও। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই ক্ষোভ আর প্রতিবাদের ঝড় ওঠে ইরান জুড়ে। পরমাণু কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেয় তেহরান। ইরানের সাথে প্রথম মেয়াদের অসমাপ্ত কাজ শেষ করতেই দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। লিবিয়ার মতো ইরানের পরমাণু কর্মসূচি একেবারে বন্ধ করতে ট্রাম্পের সাথে একমত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় না বসলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সামরিক হুমকি থামকি বন্ধ না করলে আলোচনার টেবিলে তেহরান বসবে না বলে পাল্টা হুমকি দিয়েছে ইরানও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।